Morning guys, welcome back to my channel and welcome back to another vlog. এখন ঘড়ির কাঁটা মোটামুটি 11টার ঘরে। আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। কন্ডিশন এখনো গোছানো হয়নি, দেখতেই পাচ্ছ। আসলে আমি কালকেই ভেবেছিলাম একটু ব্লগ শুট করব। আসলে কি বলতো, আমার একটা ব্লগ দেওয়া হয়ে গেলে আমি নেক্সট ব্লগ শুট করার প্ল্যানিং এ থাকি আর কি। কিন্তু কালকে বুটুর শরীরটা এতটাই খারাপ, ওর তো সর্দি তো লেগেই ছিল জানোই। এবার কি হয়েছে, হঠাৎ করে কালকে তার আগের দিন রাত্রির বেলা ওই ঠিক ছিল, মেয়ে কোনো প্রবলেম ছিল না, হঠাৎ করে ওই 10:30 পৌনে 11টার দিক থেকে ভালো লাগছে না, ঘুম পেয়েছে করছিল। তো তারপরে ওই নিয়ে মানে ঘুম পাড়াতে গেছে যখন, তারপর থেকেই বুটুর বেদম জ্বর, মানে প্রচন্ড জ্বর, প্রায় 102-3-এর কাছাকাছি জ্বর। এবারে প্যারাসিটামল দিয়েছি। প্যারাসিটামল তো বাড়িতে সবসময় থাকেই, মানে এমার্জেন্সি যে ওষুধগুলো সেগুলো সবসময় বাড়িতে থাকে। প্যারাসিটামল দিয়েছি, কিন্তু প্যারাসিটামল দেওয়ার পরও ওর জ্বর কিছুতেই নামে না। এবার একবার যেহেতু প্যারাসিটামল দিয়েছি, 6 ঘন্টা না হলে আমি ওকে ওষুধও দিতে পারছি না, এদিকে জ্বরও নামছে না। মানে সে কি অবস্থা, রাত্রির বেলাটা ওই করেই কেটেছে। এবার 10টা 10:30টার দিকে দিয়েছি, 6 ঘন্টা হতে তো ভোর না হলে তো হচ্ছে না। তারপরে ভোরবেলা গিয়ে অন্য আর একটা ওষুধ দিয়েছিলাম। মানে গতবারও যখন ওর জ্বর হয়েছিল না, তখনও ঠিক এরকম প্রবলেমই হয়েছিল যে প্যারাসিটামল দিয়ে মানে জ্বর নামছিল না। তার জন্য ডাক্তার একটা অন্য ওষুধ প্রেসক্রাইব করেছিল, সেটা ছিল, আমি ভাবলাম হয়তো প্যারাসিটামল দিলে নেমে যাবে, তাই ওই ওষুধটাকে দিইনি। তারপরে ওই ওষুধটা দেওয়ার পর সুমল প্লাস বলে একটা ওষুধ দিয়েছিল, সেইটা দেওয়ার পর তারপরে জ্বরটা একটু কম হয়। আমি লেট না করে একেবারে কালকে সকালবেলায় ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডক্টরের কাছে চলে গেছিলাম। ডাক্তার দেখিয়ে এসছি, ওষুধ দিয়েছে, এখন মানে আগের থেকে অনেকটা বেটার। কালকে তাও 6 ঘন্টা অন্তরই গা গরম হয়ে যাচ্ছিল, জ্বর আসছিল। লাস্ট রাত্রিবেলা জ্বর আসার পর ওষুধ দিয়ে আজকে সকালে বলতে নেই এখনো পর্যন্ত জ্বরটা আসেনি। তবে ঘ্যান ঘ্যান করছে। বাচ্চাদের শরীর খারাপ হলে তো ঘ্যান ঘ্যান করে এমনিতেই, আর ও এমনিতেই একটুখানি কান্নাকাটি বেশি করে, আর তারপর শরীর খারাপ মানে তো আরো বেশি আর কি। তো সকালবেলা ওই জন্য আগে ওকে সকালবেলা ব্রেক খেতে তো চাইছে না, যা হোক করে একটু কিছু খাইয়ে ওই ওষুধ দিয়েছি। এখন বাবার কাছে রয়েছে। এখন আমি বিছানা গোছাবো আর কি। বাচ্চাদের শরীর খারাপ হলে না, সত্যি কথা বলতে আর কোনো কিছু করতেই ইচ্ছা করে না, কাজ বাজ মানে ওকে নিয়েই। আর ও তো সবসময় এমনিতেই মানা করতে থাকে, আর শরীর খারাপ হলে তো আরো বেশি সবসময় আমার কাছে। এখন বাবার কাছে গেছে, আমি দেখি এই সুযোগে বিছানাগুলো গুছাই, মানে যেটুকুনি কাজ করা পসিবল সেটুকুনি করে ফেলি। বুদ্ধুকে শরীর ঠিক আছে বাবা? ঠিক আছে শরীর, আগের থেকে অনেকটা বেটার, কিন্তু এখনো পুরোপুরি ঠিক হয়নি, জ্ঞান করছে এখনো পর্যন্ত। ওষুধ দিয়েছি সকালবেলা খাইয়ে টাইয়ে, সকালবেলা আগে ব্রেকফাস্ট করিয়েছি ওকে, খাইয়ে টাইয়ে ওষুধ দিয়েছি। এখন আগের থেকে অনেকটা বেটার আছে, এই হলো কথা। জ্বরটা আর আসেনি, কিন্তু সর্দি রয়েছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো তো আছেই। দেখি ওষুধ খাক 2-3 দিন। ডক্টর তো এমনিতেই বললো 5 দিন তো মিনিমাম সময় লাগবেই। ভাইরাল ফিভার এখন হচ্ছে ঠান্ডা গরমের জন্য, গরম নয় মানে ঠান্ডা অতিরিক্ত, তো যে কারণে হচ্ছে, ঠান্ডাটা বেড়েছে প্রায়, যে কারণে বাচ্চাদের হচ্ছে। ওর তো ঠান্ডা লেগেই ছিল আগের থেকে। তো দেখা যাক, ওষুধ দিই, তারপরে আশা করি ঠিক হয়ে যাবে। এই যে সবার সাথে, তোমার শরীরটা এখন ঠিক লাগছে তো? সকালের কাজ তো হয়ে গেছে, কাজ মানে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার বুটুকে স্নান করাবো। 2 দিন বুটু স্নান হয়নি। আমি আগের দিনকে এমনি স্নান করাইনি ঠান্ডার জন্য, ওকে একটু অল্টারনেটিভ ডে বা 2 দিন করালাম, 1 দিন করালাম না, এরকম করেই স্নান করাই। আর কালকে ডক্টর দেখাতে গেছিলাম, তো ওখানে হয়ে গেছে লেট অনেকটা, 1:30 বেজে গেছে বাড়ি আসতে আসতে, দেরি হয়ে গেছিলো বলে আর স্নানটা করাইনি। এমনি জ্বর ঠান্ডা লেগেছে, আবার বেলা করে স্নান করালে তো আরও, তো 2 দিন করাইনি যখন, আজকে একটুখানি করিয়ে দেবো। জল গরম বসিয়েছি, ওকে স্নানটা করাই, তারপরে কি করবে বুটু?
কি করবে? ভাত খাবে। ভাত খাবে? হুম। আমার ছনা মা ঠিক আছে ভাত খাবে। বলো। হয়েছে বাবা? হ্যাঁ। ক্রিমটা এবার মেখে নাও। এটা কি মাখছো? ক্রিম। ক্রিম। আমি তো আয়না দেখে দেখে মাখবো। আয়না দেখে দেখে মাখবে? হ্যাঁ। তুমি একা একা মাখবে? হ্যাঁ। তাই? যাও মাখো। আয়না দেখে দেখে। মাখো, আয়না দেখো। এটা সানস্ক্রিন না। এটা শুধু ক্রিম, এটা সানস্ক্রিন না বাবা। সানস্ক্রিন রোদে বেরোলে মাখতে হয়। এখন বাড়িতে ক্রিম মাখো, বাইরে গেলে সানস্ক্রিন মাখবে, কেমন? ওকে বাবা। এই তো বুটু কত সুন্দর ক্রিম মাখতে শিখে গেছে গো, দেখেছো তোমরা? দেখো দেখো, দাও বাকিটুকু আমি মাখিয়ে দিই। হ্যাঁ, না। কান কলা হয়ে আছে। এবার বুটু সিলেট পেন্সিলে লেখাপড়া করছে একটু। কি করছো তুমি? স্লিপিং লাইট। স্লিপিং লাইন করছো? এবার একটা স্ট্যান্ডিং লাইন করে দাও। এই তো আমার গুড গার্ল। পড়ো, হ্যাঁ, লেখাপড়া করো, ঠিক আছে? হ্যাঁ। আমি নানু কইনি তাহলে। হ্যাঁ, আর একটা ভিজে চিলে ভিজে একটা কাপড় দাও না। ভিজে কাপড়? ভিজে কাপড় কিন্তু বেশি নেবে না, ঠিক আছে? তোমার কিন্তু ঠান্ডা লেগে আছে বাবা, দিচ্ছি। অল্প অল্প মুছবে, ঠিক আছে? ওকে। বুটুকে স্নান করিয়ে দিয়ে আমি স্নান করে আসলাম। আর আবার উলিকটের এই শীতকালে না, উলিকটের নাইটিগুলো সত্যি খুব ভালো কাজ দেয়, কিন্তু উলিকটের নাইটিগুলো মা কালকে কেচে দিয়েছে, এখন অব্দি শুকায়নি। তাই এই হাউস কোটটা ছিল উলিকটের, এটাই পরছি নাইটির উপর দিয়ে। বুটু এখন ওই ঘরে খেলা করছে, গোলু দাদা এসছে বুটুর, খেলা করছে। এখন একটু বক বক করছে, কেননা কি বলতো, মানে শরীরটা ঠিক থাকলে বেশ কথা বলছে, খেলা করছে, সবকিছু ঠিক আছে, কিন্তু শরীরটা যেই ঠিক থাকছে না, মানে যদি হঠাৎ করে জ্বর চলে আসছে যেই না, অমনি কি করছে, অমনি ঝিমিয়ে পড়ছে, কথা বলছে না, মানে এই অবস্থা হচ্ছে আর কি। ও ঠিক থাকলেই ভালো। দেখি আমি চুল তো এখন আঁচড়াতে পারবো না, ভিজে চুল, চুলটা ঠিক হোক, মানে শুকাক, তারপরে আঁচড়াবো, দিয়ে এবার বুটুকে খাওয়াবো। খাইয়ে টাইয়ে দিই। দেখি মা আজকে মাংস রান্না করেছে বুটুর জন্য। দুদিন ধরে ঠিক করে খেতে চাইছে না, তো শরীরটা ভালো নেই যে কারণে, তাই ও মাংস খেতে ভালোবাসে বলে মা মাংস রান্না করেছে ওর জন্য আজকে। দেখি মাংস দিয়ে দুটো ভাত খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো ওষুধ খাইয়ে। এই হলো এখন কাজ আমার। স্নান তো হয়ে গেছে, তারপরে আবার দুপুরে ভিডিও এডিটেরও কাজ আছে। বুটুকে ঘুম পাড়িয়ে দিয়ে যাই, গিয়ে ফাটাফাট কাজগুলো সেরে ওকেও ঘুম পাড়াবো, আমি নিজেও লাঞ্চ টাঞ্চ সমস্ত কিছু কমপ্লিট করবো। খেলা কমপ্লিট হয়ে গেছে, এখন সবকিছু গোছানো চলছে। হয়ে গেছে, খেলা হয়ে গেছে, চলো এবার খেয়ে নেবে, চলো লাঞ্চ করে নেবে। হ্যাঁ, যাচ্ছে এবার ওই ঘরে রাখতে খেলার জিনিসপত্র। যাও তাড়াতাড়ি যাও, আমি ভাত বাড়ছি কিন্তু খাবে, ঠিক আছে? ভাত আর মাংস নিয়ে নিয়েছি, ওই যে দাদার সাথে বসে বসে ওখানে এখন ফোন দেখছে। চলো বাবা খেয়ে নেবে, বাবা খেয়ে নেবে, চলো। হ্যাঁ হ্যাঁ, দাদা আছে, তুমি খেয়ে নাও, দাদা আছে, ঠিক আছে? করে উঠলাম, বুটু খেলো না জানো, দু তিন গাল, তাও খুব সামান্য সামান্য একটু করে খেয়েছে। আর ভাত খেতেই চাইছে না, খেলোই না, মানে খাওয়াতেই পারলাম না কিছুতেই ওকে। খাবো না, এখন তো একটু বড় হয়েছে, এখন তো জোর করে খাওয়ানো যায় না, তাই না? মুখে দিচ্ছি, মুখের থেকে বার করে দিচ্ছে। অ্যাকচুয়ালি জ্বর হওয়ার পর আমাদের বড়দেরই মুখের কোনো টেস্ট থাকে না, আর ও তো বাচ্চা, মনে হয় মুখে ভাল লাগছে না, ওই জন্য খেতে চাইছে না। ঘুমায়ও নি, মা এসেছে, এখন মা বাবার কাছে বসে রয়েছে। মা একটা পার্ক কিনে এনেছে, সেটাও বলছে খাবো না, খেতে চাইছে না কিছুই। আমি এ ঘরে আসলাম, দেখি ও মা বাবার কাছে থাকুক একটুখানি, যদি থাকতে চায় তো থাকুক, নাহলে হয়তো আমার কাছে আবার এক্ষুনি চলে আসবে। আমি দেখি ভিডিও এডিটের কাজটা যদি একটু সারতে পারি, কতটা কি করতে পারি আর কি। মোটামুটি সন্ধ্যে 6টা বাজে, আমি এখন ভিডিও এডিটের কাজ শেষ করে ভিডিওটা আপলোড করতে বসালাম। একটু সময় লাগলো, আসলে এর মধ্যেখানে বুটু চলে এসেছিল। একা কাজ করলে অতটা সময় লাগে না, কিন্তু বুটু যেহেতু শরীরটা ভালো নেই, মা বাবার কাছে সবসময় থাকতেও চাইছে না, তাই চলে এসেছিল, তো সেই জন্য একটুখানি লেট হয়ে গেল আর কি। 6টা বাজে, একটুখানি বেরোনোর তো ইচ্ছা ছিল না, কিন্তু যেতে হবে। ঠান্ডার মধ্যে রেডি হয়ে গেছি একটু বেরোনোর জন্য, যাচ্ছি। আমাদের এখানে একটা জায়গায় না পিঠে উৎসব হচ্ছে, মানে ছোট করে একটা পিঠে উৎসবের আয়োজন করা হয়েছে। আর আমার দিদি, মানে আমার মামাতো দিদি ওখানে স্টল দিয়েছে, বারবার ফোন করছে যে আয় একটুখানি এসে ঘুরে যা। বেরোনোর তো কোনো প্ল্যানিং ছিল না, কারণ বুটু শরীরটা এমনিতেই ভালো নেই, আর বেরোতে চাইলে তো বুটু যেতে চাইবেই জানি,
ও যেহেতু বারবার করে বলছে, তো সেই জন্য ভাবলাম যাই একটুখানি ঘুরে আসি। সেই কারণে রেডি হয়েছি, বুটুকে এখন ভালো করে প্যাক করে তারপরে নিয়ে যাব। এই যে চলে এসেছি দিদির স্টলে। দিদির স্টল না, এখানে আরও অনেক স্টল ছিল। আসলে প্রোগ্রামটা হয়েছিল 12ই জানুয়ারি, যেদিন বিবেকানন্দের জন্মদিন ছিল, সেই উপলক্ষেই প্রোগ্রামটা হয়েছিল। আর প্রোগ্রামটার নামও দিয়েছিল বেশ সুন্দর, বিবেক চেতনা। যাই হোক, প্রোগ্রামও হচ্ছিল, তার সাথে অনেক স্টল লেগেছিল। আর এখানে সমস্ত স্টলই হচ্ছে পিঠের স্টল। পাড়ারই মহিলারা সবাই, শুধু পাড়ার নয়, অন্য অন্য জায়গা থেকেও সমস্ত মহিলাদেরই স্টল বসেছিল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে দিদির স্টল। দিদি অনেক কিছুই বানিয়েছিল, পাটিসাপটা, পান্তুয়া, চুষি পিঠে, সরু চাকলি, অনেক কিছু বানিয়েছে। আর তার সাথে আরও স্টল ছিল। আর এখানে একটা মিষ্টির দোকানেরও স্টল ছিল, মানে আমাদের এখানকার নাম করা মিষ্টির দোকান হচ্ছে ইন্ডিয়ান সুইটস, তারাও একটা স্টল দিয়েছে দেখলাম। প্রথমে এসেই দিদির দোকান থেকে একটুখানি পাটিসাপটা টেস্ট করে নিলাম। আমি যেখানেই যাই না কেন, মানে পিঠে খেতে হলে হয় পাটিসাপটা খাই, আর নইলে ভাপা পিঠে খাই। এই দুটো জিনিস আমার খুব ভালো লাগে। তো পাটিসাপটা একটুখানি টেস্ট করলাম, তার সাথে আর বেশ কিছু পিঠে পার্সেল নিয়ে নিয়েছিলাম আর কি। তারপরে ভিতরেই বেশ কিছুক্ষণ ঘুরলাম, দেখলাম বেশ প্রোগ্রাম হচ্ছে, বেশ ভালো ভিড় হয়েছিল। পাড়ার একটা প্রোগ্রাম, সবাই আশপাশ থেকে এসছে আর কি, বেশ ভালোই ভিড় ছিল। আর পিঠের দোকানগুলোতেও ভালো ভিড় ছিল, সমস্ত দোকানেই আর কি ভালো ভিড় ছিল। বেরোনোর সময় দেখলাম আমাদেরই পাড়ার আর একটা কাকিমা এখানে দোকান দিয়েছে, সেই কাকিমা ডেকে ডেকে নিয়ে আসলো আর কি। যাই হোক, ডেকে আসলো যখন, একটু ভাজা পুলিও নিয়ে নিলাম সেই কাকিমার দোকান থেকে। ঘোরাঘুরি শেষ করে এবার টুকটুক করে যাব বাড়ির দিকে। আসতাম তো না, শুধুমাত্র দিদির জন্যই আসা আর কি, দিদি বারবার বলছিল, তাই সেই জন্যই আসলাম। পিঠে খেলাম, বেশ ভালো লাগলো। এরকম পিঠে উৎসব পৌষ পার্বণের দিনে হয় অনেক জায়গাতেই, আমাদের এখানেও হয়। আমাদের এখানে তো একটা পার্মানেন্ট দোকান আছে, এই পৌষ মাসে বসে, যেটা স্টেশনের কাছে। পিঠে পার্বণ উৎসব থেকে ঘুরে চলে আসলাম, বাড়ি চলে এসেছি। দেখি বুটুকে এবার খাওয়াবো। ঘ্যান ঘ্যান করা শুরু করে দিয়েছে, ওখানে একটুখানি লেজ খেয়েছে, আজকে লেজই খেয়ে যাচ্ছে, কিছু খেতে তো চাইছে না। দিতে না চাইলেও উপায় না থেকে মাঝে মাঝে দিতে হচ্ছে আর কি, সেটাই হচ্ছে কথা। তো চলে এসলাম ঘুরে। এবার বুটুকে খাওয়াই, তারপরে ঘুম পাড়াবো, ওষুধ দেবো, এই তো কাজ। বুটু এসছে, বুটুর শরীর ঠিক আছে? হুম, তো এবার কি বলো? কি ঘুম এসে গেছে? তুই তো খেতে হবে তো, তারপর তো ঘুমাবে না। দেখেছো নাকি ঘুম এসে গেছে? ঘুম এসে গেছে? আচ্ছা ঠিক আছে, ঘুমাবে। ঠিক আছে চলো ঘুমাই, ঘুম পাড়িয়ে দিই তাহলে তোমাকে। চলো, দাদু পিঠে চলেছে, পিঠে চলে এখন ঘুরে বেড়াচ্ছে। নাতিবেলা আজকে খায়নি ঠিক করে, খাওয়া দাওয়া তো হচ্ছে না, কিন্তু বাকি সব কিছু হচ্ছে, তাই না বুটু? তাই তো, আমাদের মোছালি খাটানো হয়ে আছে। আমরা এবার কি করব? কি করবো আমরা এবার বুটু? ঘোড়া চাপবি? হ্যাঁ চলো ভিতরে ঢুকে পড়ো, চলো। পুরী উৎসবে গিয়ে তো বেশ করে পিঠে খেয়ে এসছি, আর নারকলের পুর দিয়েছিল, হয়ে গেছে অম্বল। তাই ইনো নিয়ে এসছি কিনে, এখন এই রাত্রেবেলায় ইনো খেতে হবে। ইনো খেয়ে তারপরে শোবো আর কি। মশারির মধ্যে ঢুকে পড়েছে, ঢুকে পড়ে এখন ঘোড়া চালাচ্ছে, কম্বলের ওপর উঠে, ব্ল্যাঙ্কেটের ওপর উঠে এখন ঘোড়া চলছে। ঠিক আছে, তুমি তাহলে একটু ঘোড়া চাপো। হ্যাঁ চাপো, একটু খেলা করো। হ্যাঁ দাদুর সাথে বসে বসে একটু খেলা করো। বাবার সাথে খেলা করছে, খেলা করুক ওকে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো। আর ব্লগটা যদি ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক থেকে দেখছো, আমার প্রোফাইলটাকে একটু ফলো করে দিও। ওকে চলো, টাটা অ্যান্ড গুড নাইট।